কান্না থামে না। খাদিজাকে বলেন, খাদিজা চুপ, তুমি চুপ করো, তোমার কান্না আমি সহ্য করতে পারি না। ও খাদিজা গো, তুমি কান্না করো কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি কান্না করি কেন? আমার বারংবার কবরের কাছে ভয় লাগে। কবর যে বড় কঠিন। দুনিয়ার জমিনে এত জায়গা, এত গাড়ি, এত বাড়ি, এত মানুষের জায়গা সমাগম, তো মনে করে না, কিন্তু কবরে তো কিছু পাবো না। ওগো নবী গো, আমি যখন মারা যাব, আপনি দয়া করে আপনার জুব্বা মুবারক কানা দিয়ে আপনি আমার লাশটা আপনি কোন ঢেকে দেবেন, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হলো নবী গো, আপনি আমাকে নিজে হাতে আপনি দাফন করবেন। ওগো নবী, দাফন করার পরে আপনি কবরের চতুর্দিক দিয়ে ঘুরে যাবেন। কেন গো নবী? আপনি জানেন আপনার জুব্বা মুবারক আমি খাদিজার গায়ে যদি থাকে, জাহান্নামের ক্ষমতা নাই, কবরের ক্ষমতা নাই আমাকে স্পর্শ করতে পারে। ওগো নবী, আপনি যে সাইড দিয়ে ঘোরাফেরা করবেন, কবরের ক্ষমতা নাই, আমি মাটি আমাকে চাপ দিতে পারে। ওগো নবী, 2 নম্বর হলো, 3 নম্বর হলো হাবিবুল্লাহ, ওগো আমার স্বামী, আপনি আমার কবরে 3টে সওয়ালের জবাব দিয়ে দেবে। নবী বলেন, খাদিজা গো, পৃথিবীর কারো শক্তি নাই, পৃথিবীর কারো ক্ষমতা নাই যে কবরে কেউ হয়ে কারো হয়ে প্রশ্নের উত্তর দিয়ে দেবে। না না না, নিজের প্রশ্ন নিজেকে উত্তর কবরে দিতে হবে। এ বাপ, খাদিজাকে রাসূল বললেন, আমি আমার জুব্বা মোবারক দিয়ে তোমাকে দাফন করব, আমি নিজ হাতে দাফন করব, কবরের আশেপাশে আমি ঘুরব। কিন্তু খাদিজা, নিজের প্রশ্নের উত্তর নিজেকেই দিতে হবে। কেউ কাউরির হয়ে প্রশ্ন দেবেন, উত্তর দেবে না। ইতিমধ্যে আল্লাহ ফেরেশতার মাধ্যম দিয়ে বললেন, নবী গো, ওগো রাসূলুল্লাহ, আপনি আপনার খাদিজাকে এত ভালোবাসেন, আমি আল্লাহ পর্যন্ত খাদিজাকে ভালোবাসি। বলে কেন? ওগো নবীজি, আপনি ওই হীরা গুহায় যে হাদিস সাহেবরা তারা দেখে এসেছে, মানুষ হাঁটতে পারে না, উঠতে পারে না, এত কষ্ট হয়, কিন্তু ওই গুহার ভিতরে আল্লাহর নবী তপ করতেন। ওই বুড়ি খাদিজা, ওই বয়স্ক খাদিজা, ওই মহিলাটি নবীজির জন্য খাবার নিয়ে নিয়ে তিনি রাত্রিতে যেতেন, নবীজির কাছে দিয়ে আসতেন। ওই পাহাড়ের একা বাঁকা রাস্তা, উঠা বড় কঠিন, কিন্তু হযরতে খাদিজা আমার হাবিবুল্লাহ আমার দোস্তর জন্য তিনি প্রতিদিন খাবার নিয়ে যেতেন। এই জন্য আমি আমার খাদিজার উপর আমি এত খুশি হয়ে গেছি। ওগো নবী, চিন্তা করবেন না, আমি আপনার খাদিজার জন্য, আমি আপনার খাদিজার জন্য আমি নিজেই সওয়ালের জবাব দিয়ে দেব, আমি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম সুখবরি যদি আমরা পাই, বলে চরে চ, আর নমাজ রোজা হওয়াজ মাহফিল শোনা কোনো দরকার নাই, জান্নাতের তো সার্টিফিকেট পেয়েই গেছে, আবার নমাজ কি হবে, রোজা কি হবে, বক্তব্য শুনে কি হবে? আমরা বলবো কি বলবো না? জোরে বলুন। এরকম সুখবরি যদি আমরা পেয়ে যাই, আমি আপনাদেরকে বলি বাপ, যে খাদিজাতুল কুবরার কথা আমি আপনাদেরকে শোনাই। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য সমস্ত মাল বিলিবন্টন করে দিয়েছে। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন তিনি খান নাই, কিন্তু মুসলমান গো, দিনের জন্য সমস্ত দিনই ত্যাগ করে দিয়েছে। আজ আমি আপনাদেরকে বলবো বাপ গো, ওগো মুসলমানেরা, আজকে আপনাদেরকে জমি গাড়ি বাড়ি দিতে হবে না, বেবি বাচ্চা এতিম করতে হবে না, সন্তানকে এতিম করতে হবে না, আজকে জমি গাড়ি বাড়ি সম্পদ দিয়ে দিতে হবে না। একটু ইসলামের
দিনের স্বার্থে আল্লাহর দিনকে বাঁচানোর জন্য ইসলামের জন্য একটু হাতটা বাড়িয়ে দিতে হবে। আজকে গোটা পৃথিবী চাইছে মসজিদ থব না, মাদ্রাসা থব না, কোরআন থব না। আমি বলবো বেঈমান কাফের শোনেলে আবু জেহেল আবু লাহাব দুবা পারেনি, এই যুগের বেঈমান তারাও কোনোদিন পারবে না। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন না ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। নামিয়ে দেন হাত, কোরআন খুলুন। আল্লাহ কোরআনে বললেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিমুন। কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে কোন কাজে ব্যয় করেছিল। হাত বলবে মাবুদ গো, ওই মসজিদের জালসায় বক্তা আজিজুল বলেছিল ইসলামকে বাঁচানোর জন্যে, দিনকে বাঁচানোর জন্যে, কোরআনকে বাঁচানোর জন্যে হাত তুলতে বলেছিল, হাতটা তুলে দিয়েছিলাম। এই হাতের বদলায় জাহান্নাম হারাম হয়ে যাবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। তাই আমি আপনাদের সামনে একটা হাদিস পড়েছি, বাবা মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। ও মুসলমান গো, যারা মসজিদ বানিয়ে দেবে আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে। আর আমরা জান্নাত যাব না, যাব না, জান্নাত পাবো কি পাবো না, জান্নাত আমরা সকলেই চাই রে বাবা, চাই। শোনেলেন আল্লাহ বড়, আল্লাহ বড়। এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে গোসল শোনো, 7 যুগ ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, জান্নাত মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। নারে তাকবীর, যারা বলে নারে তাকবীর। আমরা জান্নাত যাব কি যাব না? আমরা জান্নাত কারা কারা যাব? একটু 2 হাত উঁচু করে আল্লাহকে দেখান, আল্লাহকে দেখান, আল্লাহকে, আল্লাহকে। এই নিচে আপনারা জান্নাতে যাবেন না কি? আপনারা যাবেন না নিচের মানুষ? কি গো হাত তুলেন না? আল্লাহ দেখো, ও মুসলমান হাত তুলে দেখিয়ে দিয়েছি, আল্লাহ দেখে নিয়েছে। তাই জান্নাত যেতে হলে আল্লাহর ঘর মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। আপনি আমি চলে যাব, ইবাদত হবে, নামাজ হবে, সামি আল্লাহু লিমান হামিদা, সুবহান রাব্বিয়াল আলা। এক একটা অক্ষর তাসবির বদলায় একটা 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 করে নেকি দিবে। আমি আপনাদেরকে বলবো, বা বহু টাকা বহু দিকে যায়, বিবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, আল্লাহর ঘরের জন্য আমি আপনাদের কাছে 50,000 টাকা বলবো না, 1 লাখ টাকা বলবো না, 30,000 বলবো না। আমি মাত্র 2টো মানুষকে বলবো আল্লাহর ঘরটা একটু তৈরি করে দেব বাবা, মাত্র 20,000 করে টাকা। ও মুসলমান গো, আল্লাহর ঘরের জন্য দিলে কোনোদিন কমে যাবে না, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না, আল্লাহ বাড়িয়ে দেবে। তাই আল্লাহর ঘর মসজিদ তৈরি করার জন্য আমি মাত্র 20,000 টাকার দাতা। আমি 2 জন দুরুদিকে বলবো, কে আছো মুসলমান? সর্বপ্রথম একজন, মাত্র 20,000 টাকা। ইনশাল্লাহ হবে না বাপ? এমন কোনো মুসলমান, এমন কোনো আল্লাহওয়াল, এমন কোনো নবীর প্রেমিক, এমন কোনো দিনের প্রেমিক, এমন কোনো ইসলামের প্রেমিক, এমন কোনো নবীর প্রেমিক আল্লাহওয়ালা কে আছো? নবীকে ভালোবাস, কেউ আছো আল্লাহকে ভালোবাসনেওয়ালা, কোরআনকে ভালোবাসনেওয়ালা, মসজিদকে ভালোবাসনেওয়ালা। সর্বপ্রথম আল্লাহর বান্দা এই মসজিদের জন্যে মাত্র 20,000 টাকার একজন দরদি। কি গো নাই?
ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাআল্লাহ একজন সর্বপ্রথম হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 20,000 টাকা শোধ করে দেব। বলে হুজুর গো কত টাকা কত দিকে চলে গেছে, আল্লাহর ঘর থাকবে কিয়ামত পর্যন্ত, আপনি আমি চলে যাব কিন্তু এই মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। তাই মুসলমান গো একজন দরুদি কে আছো বাবা, সর্বপ্রথম 20,000 টাকার দাতা। কি নাম? সাইরুল অমিত, সাইরুল আর অমিত। এই ভাই এই কি খবর? একটু বসেন, পরে যাবেন, এখন যাবেন না, উঠেন না, মজলিস নষ্ট করেন না, গুনাহ হবে, চরম গুনাহ হবে, খবরদার না, বসে থাকার লোক করে। এই যে বাবা সাইরুল আর অমিত কে গো, একটু হাত তুলো তো দেখি। কোনটা? সাইরুল আর অমিত, ওটা কে? সাইরুল আর অমিত কোনটা? অমিত কই? নাই, অমিত নাই তো দুজনে মিলে 2 গাড়ি হবে না ইনশাল্লাহ? দেখি ইনশাল্লাহ সাইরুল আর অমিত 2 জনে মিলে 1 গাড়ি। একবার চিলিয়ে বলি না রে তাকবীর, আল্লাহ রবে জানা। কই ওরা নাই তো এখানে? সাইরুল এখানে, অমিত আছে না? আছে ও যে হাসছে যে দুধ নাই আছে তো ওখানে। ও ওই ইনশাল্লাহ মসজিদটা করতে হবে শোনা তো, 2 জনে মিলে 2 গাড়ি দিবে না ইনশাল্লাহ? আল্লাহর বান্দা নাই কই দেখে ইনশাল্লাহ আল্লাহর বান্দা দেবে। এ বাবা নিজে বাড়ি করছি মার্বেল টাইলস, গোডাউন দিয়ে করছে, কত বড় বড় বিল্ডিং, কিন্তু আল্লাহর ঘরের জন্য 1 গাড়ি কেন করে ইট করে দেওয়া যাবে না ইনশাল্লাহ? কথা বলুন ইনশাল্লাহ। তাই আমি আপনাদেরকে বলবো 2 জনের কাছে 2 গাড়ি ইট, সাইরুল আর অমিত। আল্লাহু আকবার। হবে না? আমার মনে হচ্ছে বাবজি হবে না, হইলে তো মুখ খুলে দিত। হবে ইনশাল্লাহ। বলুন আল্লাহ দেবে বাবা, আল্লাহর রাস্তাতে এই মসজিদে হোক। আপনারা চান না জোরে বলুন, হ্যাঁ চান কি না? এ বাবা মসজিদটা যেন না হয়, কে কে চান না একটু হাত তুলেন দেখি। কেউ তুলবে না কেন? এটা কার ঘর? জোরে বলুন কার ঘর? আল্লাহ। হ্যাঁ সাইরুল আর অমিত 2 জনে মিলে 1 গাড়ি, আর বেনামি 1 গাড়ি। ওখানে নামটা লিখে দাও। ওরা ফাইনাল করুক, তারপর আমি দেখছি, তারপরে দোয়া হবে ওদের। ওখানে বেনামি নামটা লিখে দাও, আল্লাহুম্মা আমিন। বেনামি নামটা লিখে দাও। একবার জোরে সরে বলি না তাকবীর। আল্লাহ রবে জানা বান্দা বেনামি গো ছিল, এই আর গাড়ি দেখো গো দানিল, এই আরো দোয়া করি আমি বেনামির কারণ, এ দিও আল্লাহ দিও তারে সুখের জীবন, আরো দোয়া করি আমি করি গরম পানা, এই আল্লাহ তুমি বেনামি কি কখনো ভুলো না, এ তার পারো তুমি গো পাগো বাড়ি, আর মি জানে নাকি তুমি কুকুর দিও ভারী, তার পারো তুমি ওগো রব্বানা, এ ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুণ। আল্লাহুম্মা আমিন। এই দেখেন 2 গাড়ি হয়ে গেল। আমি আপনাদের কাছে 20,000 করে বলেছিলাম বাপ, আমি বুঝতে পেরেছি 20,000 করে আপনাদের জন্য কষ্ট হবে বাবা, একবারে কমিয়ে দিলাম। আমি 1 গাড়ি করে ইট বাবা, কম করে 10 জন দরুদিকে বলবো বাপরে মসজিদটা করার জন্য 10 গাড়ি ইটের প্রয়োজন আপাতত দরদি। তাই 2 গাড়ি হয়ে গেল, 3 গাড়ি, 3 নম্বর আর 1 জন দরুদিকে বলবো 1 গাড়ি ইট করে দেবো ইনশাল্লাহ। কই 1 গাড়ি ইট বাবা,
তিন নম্বরে এমন কোন আল্লাহর বান্দা, এমন কোন নবীর প্রেমিক, এমন কোন দিনের প্রেমিক, এমন কোন ইসলামের প্রেমিক একটা আল্লাহর ঘরের জন্য একটু বলুন তো দেখি, এক গাড়ি। তিন নম্বরে কেন? নবীর সুন্নতটা জিন্দা করার জন্যে, নবীর সুন্নতকে তৈরি করার জন্যে। ও মুসলমান, নবী বলেছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদিন। নবী বললেন ফিতনার জামানায় যারা নবীর একটা সুন্নতকে জিন্দা করবে তারা আমলনামায় 100 শহীদের মর্যাদা দেবে বাবা। তাই 2 নম্বর হয়ে গেল এই মসজিদের কোনো মূল্য নাই, এটির কোনো দাম নাই, কিন্তু যখন মসজিদের সঙ্গে লেগে যাবে তখন মসজিদের সঙ্গে তার দাম আকাশ পাতাল হয়ে যাবে, স্বর্ণের থেকে বেশি দামি হয়ে যাবে। আমি আপনাদেরকে বলবো আমি আপনাদেরকে শোনাই গো মুসলমান, ও আল্লাহওয়ালা, আল্লাহর ঘর মসজিদ তৈরি করার জন্য আমি আপনাদের ভিতরে 10 গাড়ি ইট লিব বাপ। তাই 2 নম্বর হয়ে গেল। 3 নম্বরের একজন দরদি কে আছো বলি, 3 নম্বরে 1 টনি ইট দিব। আগো 1 টলি করে ইট দেওয়ার মতো লোক এখানে নাই? আগো আছে না নাই? জোরে বলুন, জোরে বলুন। নিজের বাড়িতে 2 টলি 10 টলি ইট লাগলে কোনো ব্যথা নাই, কিন্তু আল্লাহর ঘর মসজিদের জন্য 1 টলি দিলে ফুরিয়ে যাই মনে করি, কমে যাবে আমরা মনে করি বাপ, কিন্তু না 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 না, ফুরিয়ে যাবে না, কমে যাবে না দরদি। তাই 1 টলি ইট কে আছে? এই কি ব্যাপার গো? জি ইনশাআল্লাহ 3 নম্বরে। আর একটা নবীর সুন্নতকে জিন্দা করার জন্য 1 টলি ইট দেন বলা ইনশাআল্লাহ হবে না বাপ? নাই, এমন কোনো ভাগ্যবান নাই, এমন কোনো নবীর প্রেমিক নাই, এমন কোনো আল্লাহর বান্দা নাই, এমন কোনো আল্লাহওয়ালা নাই, এমন কোনো দিনওয়ালা নাই, এমন কোনো মুমিন মুসলমান। অনেকের জন্ম দুঃখিনী মা কবরে চলে গেছে, অনেকের মা কবরে শুয়ে আছে, অনেকের বাপ কবরে শুয়ে বলে আল্লাহ এমন কোন দরদের বেটা না, এমন কোন দরুদের বিটি হবে না একটু কবরের আযাবটা মাপ হয়ে যাবে, এমন কোন দরুদের কেউ না, কবরের আযাব তো সহ্য করতে পারি না। তাই আমি আপনাদেরকে বলবো বাপরে, আল্লাহওয়ালা 1 টলি দেনে বলা। আমাকে দেন আসেন মাতিন সাহেব, আপনি 1 টলি ইট দিয়েন। টলি ফলি বুঝি নাকি গো? 1 টলি বেশি দাম লয়, আরো দেখা যাবে। বাপ মায়ের জন্য দোয়া করেন, বাপও নাই মাও নাই, কবর খেলে আছে। আহা, কিন্তু আমার বুকটা ঠান্ডা হতো হাজি সাহেব, আপনি টাকাই দিয়েন কিন্তু 1 টলি ইটের দাম দিয়ে 13,000 টাকা দাম। কি হয়ে গেছে? আলহামদুলিল্লাহ। বলি না রে তাকবীর। আরে এরা তাকবীরটাও দেয় না গো, হ্যাঁ? একবার জোরে সরে বলি না রে তাকবীর। আল্লাহু আকবার। যোগ্য মা বাপের যোগ্য ছেলে মাতির মুন্ডল ছিল, এই 1 গাড়ি ইটের দাম দেখো গো লিখিল। আরো 2 কোটি টাকার মা বাপের কারণ আল্লাহ দিজ তুমি তার বাপকে সুখের জীবন। আরো 2 কোটি আমি করি গো রব্বানা, এ তার মা বাপকে তুমি মাওলা কখনো ভুলো না। এ জানি না মা বাপ মাওলা আছে কবরেতে, ও তারে জানি তুমি তাদের বদলে এ আমিন আমিন মাওলা সুম্মা আমিন। মদের তুমি কবুল করো আল্লাহুম্মা আমিন। এরকম বান্দা যদি আরো হইত, এই 1 গাড়ি করে ইট পালা পড়ে যেত। একেবা 2 কোটি টাকার মাতা পিতার কারণ আল্লাহ দিও তাদের কবরেতে সুখের জীবন। এই দেখেন 3 নম্বর গাড়ি হয়ে গেল বাবা। ও মুসলমান,
তিন নম্বর যখন তিন গাড়ি হয়ে গেছে, চার নম্বর আর একজন দরুদি কে আছে বলি রে বা, আর এক গাড়ি, পাঁচ গাড়ি কি গো? হ্যাঁ এখানে এখানে মুসাফা করি, সবার সামনে মুসাফা করবো, দেখেন উঠেন উঠেন। আচ্ছা মুসাফাটা করি সবার সামনে, আরে মুসাফাটা করবো সবার সামনে একবার, আপনি উঠেন না। ক গাড়ি বলেন? ও আবার আমার মাদ্রাসাতে শুধু টাকা লিখেছে, বুঝলে হবে না, ওর উপর চাপও আছে, বুঝলে হবে। 32টা মাদ্রাসা, এই মাদ্রাসা থেকে যেই মৌলবি বেরিয়ে দিয়েছে অমনি হামিদ ভাইকে হ্যালো, আমার কাছে খবর আছে, কি বুঝলেন? উনি বলছেন আমি এক গাড়ি দেবো ইনশাআল্লাহ। একবার চিল্লিয়ে বলি না তুমি আল্লাহর ফিজানা বান্দা হামিদ ভাইজান ছিল, এ ভাইজান উনি এক গাড়ি এক ইট দিল, আরো দোয়া করি আমি ভাইজানের কারণ, আর দিও 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 তুমি সুখের জীবন, আরো দোয়া করি আমি করি গরবানা, এই আল্লাহ তুমি তাকে যেন কখনো ভুলো না, একেবারে দোয়া করি আমি তাহার কারণ, আর আল্লাহ দিও তাকে তুমি সুখের বাঁধন, এ এক গাড়ি ইটি বলে করিও না হেলা, এ দিও তাকে দিও মৌলা জান্নাতের মেলা, এ আমিন আমির মৌলা সুম্মা আমিন, আর মদের দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন। ও মুসলমান 4 নম্বর হয়ে গেল। গোসাইপুর আলাউদ্দিন কুন্ডা কই? এখানে আছে গোসাইপুর আলাউদ্দিন সাহেব, তিনি 5000 টাকা লিখে দিয়ে গেছে, আল্লাহ কবুল করে নিও, আল্লাহ জানে মানে তুমি মাওলা বরকত দিও আল্লাহুম্মা আমিন। বেনামে আর একজন 5050 দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মানে তুমি মাওলা বরকত। বেনামি আল্লাহ রবে জানা বান্দা বেনামি গো ছিল, হে মা বাবু শ্বশুর শাশুড়ি এই সবারই নামে 5000 টাকা দিয়ে নাম খুঁজে পাচ্ছে না, তো ওখানে নামটা লিখে নে, তাহলে বেনামে আপনি খুঁজে কি টাকা পাবেন? ও দিয়েছিল যে ও আল্লাহ কবুল করে নিও, আল্লাহ রফিয়ার বান্দা বেনামি গো ছিল, এ মা বাবু শ্বশুর শাশুড়ির নামে 5050 দিল, আরো দোয়া করি আমি করি গো রব্বানা, এ মা বাবু শ্বশুর শাশুড়িকে কখনো ভুলো না, এ আমিন আমিন বলা সুম্মা আমিন, মদের দোয়া কবুল করু আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই দেখেন 4 নম্বর গাড়ি হয়ে গেল বাপ। আমি বলবো বাপ ইসলামের খুঁটি হলো 5, হাতের আঙ্গুল হলো 5, আজকে মসজিদে নামাজ হবে 5 ওয়াক্ত, আজান হবে 5 বার, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই জায়গায় আজান হবে কবার? জোরে বলুন কবার? 5 বার হবে। ও মুসলমান দরুদি, তাই 5 নম্বর আর একজন দরুদিকে বলবো বাপ, আরে এক টলিট 5 নম্বরে বলি আগো 5 নম্বরে এক টলিট দেওয়ার বান্দা নাই আল্লাহর, একজন বলুন দেখি ইনশাল্লাহ। ইসলামের খুঁটি 1, 5, নামাজ হইল 5, আজান হইল 5, সবই যখন 5, এখানে নামাজও হবে 5 ওয়াক্ত বাপ, তাই আল্লাহর ঘরকে বানানোর জন্যে 5 নম্বরে আর একটা আল্লাহর বান্দা এক টলি ইট দিবে, ইনশাল্লাহ হবে না? হবে না? জোরে সোরে বলুন। আর একটা মাত্র এক টলি ইট লিব বাপ, এতগুলা লোকের ভিতরে, এতগুলা মানুষের ভিতরে, ওপরে সামনে নিচে আপনার ডানে বায়ে পিছনে, বাপজি ভাই মা খালা বোন সোনা সকলকেই বলবো, আর এক টলি ইট দিয়ে 5 নম্বরে একটু হাতটা উঁচু করে দেব, এমন কোনো আল্লাহর প্রেমিক বান্দা, এমন কোনো নবীর প্রেমিক, এমন কোনো দিনের প্রেমিক, এমন কোনো ইসলামের প্রেমিক একটা
এইখানে এই মহল্লায় কখন বাড়ি আছে? কি গো, এই মহল্লায় বাড়ি আছে কখন? কেউ বলো না। সে 20 খান লোক কই কই তারা? না খাওয়াতে ব্যস্ত নাকি? হ্যাঁ কই? আমি আপনাদেরকে বলবো, আসুন দেখে ইনশাল্লাহ 5 নম্বরে আর একখান ইনশাল্লাহ একজন ব্যক্তি 1 টলি ইট ইনশাল্লাহ লাগবে। 5 নম্বরে 5 টলি ইট হইলেও ইনশাল্লাহ কোনোভাবে মিনিমাম মসজিদটা একটু ঢাকা একটু বাবা যাবে কোনো রকম ভাবে। তাই 5 নম্বরে আর একটা আল্লাহর বান্দা 1 টলি ইট দেব, এমন কোন নবীর প্রেমিক, এমন কোন দিনের প্রেমিক, এমন কোন ইসলামের প্রেমিক আল্লাহর বান্দা ইনশাল্লাহ একটা হবে না? নাই। আহা হা।